বিডিআরে যে অভ্যুত্থান হলো, বিডিআরে যে সংঘাত হলো, আমরা তো সেটা মাত্র ৭২ ঘন্টার মধ্যে আমরা সেটা সামাল দিয়েছি। এবং সেই বিডিআর এর ঘটনায় যে আর্মি অফিসাররা মারা যায়, সেখানে ডিজি শাকিল থেকে শুরু করে ৪৬ জনই ছিল আওয়ামী লীগেরই পরিবারের সদস্য। আবার জাহাঙ্গীর কবির নানকের আপন ফুফাতো ভাই থেকে শুরু করে আমাদের অনেক মালেক উকিল সাহেব, তার নাতি জামাই, প্রত্যেকটা তুখোর অফিসার তাদেরকে ওখানে রেখেছিল। এর মধ্যে অনেকে আমি আমার মানে বিজিআর এ এবং এসএসএফ এ নিয়োগ দিয়েছিলাম। মানে এখানে তাদের পাসিং আউট প্যারেডটা হবে তাদের যে ফেব্রুয়ারি ২৪-২৫ এ অনুষ্ঠানটার পরে ওরা এসে যোগদান করবে। কিন্তু সবাইকে হত্যা করল। সেই হত্যা তদন্ত কমিটি করেছি এবং কি অদ্ভুত ব্যাপার, সেই তদন্ত কমিটির চেয়ারম্যান ছিল আজকে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর। সেই মেজর জাহাঙ্গীর সেই ছিল তদন্ত কমিশনের রিপোর্ট, আর তার উপর ভিত্তি করে মামলা হয়েছে, সাজাও দেওয়া হয়েছে। ইউনূস ক্ষমতায় আসলো, হলি আর্টিজানের জঙ্গিরা, বিডিআর এর যারা সেখানে সাজাপ্রাপ্ত আসামি, ২১শে আগস্ট গ্রেনেড হামলায় যারা সাজাপ্রাপ্ত আসামি, সবাইকে মুক্ত করে দিল। আর জেলখানা ভরলো কাদের দিয়ে? আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীদের দিয়ে। আর বিডিআর এর ঘটনায় এখন আবার আপনারা দেখেন নতুন করে তারা তদন্ত করলো কাকে দিয়ে? সে ফজলুর রহমান। সে যখন বিডিআর এ ডিজি ছিল তখন বর্ডারে একটা ঘটনা ঘটেছিল। এই ঘটনার পর ভারতের অনেককে তাদের বর্ডার গার্ড মারা যায়, বিএসএফ এর লোক মারা যায় এবং ভারত তখন খুব ক্ষেপে যায়। তখন তো ওই ফজলুর রহমানের হাঁটু কাঁপা শুরু হয়ে যায়। সে প্রথমে খুব তাদেরকে মারতে পেরে ভীষণ মানে দেখাচ্ছিল যে সাংঘাতিক একটা কাজ করে ফেলেছে। আর তারপর যখন দেখলো যে না, চারিদিকে ঘিরে ফেলেছে ইন্ডিয়ান আর্মি, তখন তার হাঁটু কাঁপা কাকে বলে। সারা রাত ২২ বার ফোন করেছে, আমি নিজে উদ্যোগ নিয়ে তখনকার প্রাইম মিনিস্টার বাজপেয়ী, তার সাথে কথা বলে তার জীবনটা রক্ষা করেছিলাম। আর আজকে সে আবার সেই বিডিআর এর ঘটনায় উনি তদন্ত কমিশনের চেয়ারম্যান হয়েছেন। যে ওইভাবে একটা দেশকে একটা বিপদে ফেলতে পারে, তাকে দিয়ে তদন্ত কমিটি করে এখন সেখানে নাকি আমরাই নাকি হত্যা করেছি, আমি নাকি হুকুম দিয়েছি। আমি কেন হুকুম দিতে যাব? আমি কেবল সরকার গঠন করেছি, ২ মাসও হয়নি। একটা মিথ্যা তদন্ত কমিটি করে একটা মিথ্যা অপবাদ দিয়ে এবং নতুন করে তারা মামলা সাজাচ্ছে। হ্যাঁ, ৪৫০ মামলা তো আমার বিরুদ্ধে আছেই, হত্যা মামলা। আর কিন্তু প্রকৃত যারা দায়ী তো আমি তো বলব ওই জাহাঙ্গীর তাহলে নিজেই দায়ী ছিল। এইজন্য উপযাচক হয়ে তখন তদন্ত কমিশনের চেয়ারম্যান হয়েছে, এখন আবার সব উল্টায় দিচ্ছে। আমার প্রশ্ন যে ওইদিন খালেদা জিয়া